আসসালামু আলাইকুম। আমি রায় আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার সংঘ, রায় আহমদ একাডেমির প্রেসিডেন্ট, ফাউন্ডার এন্ড ডিরেক্টর। আজকে আপনাদের সামনে আলোচনা করব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বৃহৎ একটি টপিকস, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অনলি বা এলুন যদি গড বা কোনো ব্যক্তি বাচক নাউনকে কোয়ালিফাই করে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে অনলি বা এলুনের পরিবর্তে নান বাট, অনলি বা এলুন যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে তাদের পরিবর্তে নাথিং বাট, এবং যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহৃত। যেমন অনলি রিনা ক্যান ডু দিস সাম, অনলি রিনা ক্যান ডু দিস সাম। শুধুমাত্র রিনাই করতে পারে, অঙ্কটি করতে পারে। নেগেটিভ করার জন্য মেক ইট নেগেটিভ। তাইলে কি বল, নান বাট রিনা ক্যান, নান বাট রিনা ক্যান মেক, রিনা ক্যান ডু দ্য সাম। আমি প্রথম বলে রাখছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাক্যের পরিবর্তন হবে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। রিনা ক্যান ডু দিস সাম, তাইলে এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভ। আর আরেকটা টপিকস আপনাদের সামনে আলোচনা করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহৃত হয়। তবে ক্যান নট হেল্পের পরে জিরান বার প্লাস আইএনজি, যেমন দাও আই মাস্ট ডু ইট, আই মাস্ট ডু ইট। তাহলে কি হবো, ইট আই ক্যান নট, I cannot help doing this. Help doing this. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বৃহৎ একটি সিলেবাস, তারপরও আপনাদের সামনে উল্লেখযোগ্য কিছু টপিকস আলোচনা করব। আরেকটি নিয়ম হলো রোল 3। অ্যাফার্মেটিভ এ অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় নেভার হবে, এবং বাক্যটির মূল ভার্বে মেইন ওয়ার্ডটির বিপরীত বা অ্যান্টোনিম বসবে। যেমন এভরিওয়ান নেভার ফরগেটস হিম, তাহলে কি এভরিওয়ান অলওয়েজ রিমেম্বার হিম। এভরিওয়ান অলওয়েজ রিমেম্বার হিম, এভরিওয়ান অলওয়েজ রিমেম্বার হিম, remember him. Everyone never forgets him. Everyone never forgets him. বুঝছো, এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আরও অনেক রুল আছে, আজকে 3টা রুলে আলোচনা করব। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি পড়াশোনা করতে যাও, তাদেরকে অবশ্যই ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এবং বর্তমান বিশ্বে হায়ার এডুকেশনের জন্য ফরেনে বা অ্যাব্রড স্টেটে তোমরা 195টি স্টেট কান্ট্রিতে যদি যাও পড়াশোনা করার জন্য, অবশ্যই তোমাদেরকে ইংলিশ গ্রামার বা ইংলিশের প্রতি জোর দিতে হবে। 250টি স্টেট কান্ট্রিতে গেলে ইংলিশ গ্রামারের প্রতি জোর দিতে হবে।